বাংলাদেশে আমি কখনো এত বড় মাত্রার ভূমিকম্প কখনো দেখি নাই। ছোটোখাটো ভূমিকম্প বাংলাদেশে সচরাচর হয়েই থাকে, বাট লাইফের ফার্স্ট টাইম আমি এত একটা খারাপ সিচুয়েশনে পড়বো আমি কখনোই ভাবি না। শুধু আমি না, আমাদের এইখানে র্যাকেন সিটিতে সবাই ভয় পেয়েছে, আর সবাই যে যেভাবে পারছে সে সেভাবে নামছে। আমরা তো ভাবছি যে আজকে আমাদের শেষ, আজকে আর আমাদের কারোর সাথে দেখা হবে না, এরকম মনে হয়েছে। শুধু আমরা না, র্যাকেন সিটিতে যত কুকুর বিড়াল ছিল সবাই ভয় পেয়েছে। ইভেন তো আমার বিড়ালটাও ভয় পেয়েছে, ও ভয়ে কিভাবে মাথা লুকিয়ে আছে, ও তো ভয়ে খাটের নিচে লুকিয়েছিল। আমি ওরে জাস্ট নিয়ে একটা দৌড় দিছি বাহিরে, তো সবাই বের হয়ে গিয়েছে এখানে। আমি তো নামতেই পারি নাই, জানেন না। আমি তো আমি কি করবো, আমি খুঁজতেছি, পুরো নড়তেছে বিল্ডিং পর্যন্ত। আল্লাহ, আমি বুঝি শেষ, আজকে শেষ। খাবার দিছি, আমি খাবার ধরে প্লেট খেয়ে দৌড়তেছি। বিল্ডিং এমন কেমন নড়তেছে আমি বুঝতেই পারবো না। তারা উপরে আছে, ওরে তো ভয় পাইছি। আমার 14 তলা থেকে তো পুরো আমরা একদম পুরো ময়জা পর্যন্ত ভয় পাইছি, আমার বিড়ালটা পর্যন্ত ভয় পাইছে। ও ভয়ে খাটে নিচে লুকাইছে। আমি ওরে ধরবো না, আমি নিবো কি করবো নিজে বুঝতেছিলাম না। একদমই জীবনও না। আমি তো বিল্ডিং সব গেছে, বিল্ডিং এমন নড়তেছে। বিল্ডিং সে নড়া নড়তেছে। আমার অবস্থা পুরো খারাপ। যারা বেশি উপরে এদের বেশি ভয় পাইছে। সেই তো বলতেছি 2 তলা 3 তলা তারা কিন্তু নামে গেছে সিটিতে। মনে হয় র্যাকেন সিটিতে প্রতিটা বিল্ডিংয়ে 15 তলা, আমরা ছিলাম 14 তলায়। তো আমরা কিভাবে নামবো আমরা তখন আর বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, আল্লাহর রহমতে কোনো রকম নেমে গিয়েছি। আর যে যেভাবে পেরেছে সেভাবে নামছে, লুঙ্গি পরে নামছে, কেউ 3/4 পরে নামছে, একজন এক একভাবে নামছে। বের হবে কিভাবে সেটার মাথায় ছিল না। তো যাই হোক, আর সবাই অনেক কান্না করছে, আমাদের আশেপাশে সবাই, আন্টি, ছোট বাচ্চা সবাই কান্না করছে। আর আমি ভয়ে কান্না কি করবো আমি বুঝতেছিলাম না, আমার মুখ দিয়ে কোনো ওয়ার্ডই বের হচ্ছিল না। আল্লাহ কি বলবো, আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে।